স্বাদে ও গুণে ভরপুর মিষ্টি কুমড়োর এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই চচ্চড়িটা বানানোর জন্য বেশ কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি। সেটাকে এবার হালকাভাবে ছিলে নিয়ে পাতলা করে কেটে নেব। সবটা কাটা হয়ে আসলে আমি এটাকে ভালোভাবে এবার ধুয়ে নেব। আর এদিকে দুটো মতো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আমি কুচি করে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি অল্প পরিমাণে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে নেব। এরপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে নেব। তারপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবার অল্প পরিমাণে আমি আদা রসুন বাটাও দিয়ে নিলাম। এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এর সঙ্গে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি মিষ্টি কুমড়োটা এবার দিয়ে নেব এর মধ্যে। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু আমি এর মধ্যে এক এক করে দিয়ে নেব। এবার কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে আসলে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এখন এই চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, জলটা দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়োর চচ্চড়ি। এবার